আজকে আমাদের অপরাজিতার প্রোগ্রামের সকালবেলা, এই দিনটার জন্য গোটা একটা মাস ধরে আমরা সকলে ওয়েট করছিলাম। তো অবশেষে সেই দিনটা চলে এসেছে আর এখন আমি সকালবেলার জন্য রেডি হব। তো আমি ভাবলাম তোমাদের সাথে গেট রেডি উইথ মিটা শেয়ার করি এই শাড়িটা। তো চলো ঝটপট শাড়িটা পরে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি সবাই আমরা, কারণ ছোটরা নেই এখানে, তো সানস্ক্রিন তো দিতেই হবে, কারণ এই কদিন যা গরম আর যা রোদ্দুর পড়ছে। আমি একটু স্ট্রোব ক্রিমও ইউজ করলাম আর এখন আমি আমার কনসিলার দিয়ে জাস্ট যেসব জায়গায় আমার একটু পিগমেন্টেশন আছে সেগুলোই একটু হালকা করে হাইড করছি, যেহেতু এখন দিনের বেলা আর আজকে প্রচুর গরম পড়েছে। এমনিতেই তো সকালবেলা, তাই খুব একটা বেশি সাজছি না। আচ্ছা, তোমাদের সাথে তো পুরো ব্লগটা শেয়ার করতে পারছি না, তো আমি এই যে গেট রেডি উইথ মিটাও পুরোপুরি শেয়ার করতে পারলাম না, যেহেতু খুব তাড়াহুড়োয় রয়েছি প্রথমেই বললাম, তাই ঝটপট করে আমি রেডি হয়ে নিয়েছি, তাই প্রপার শ্যুটটা আর করে উঠতে পারিনি। তো চলো এখন ঝটপট করে আমি বেরিয়ে পড়বো, যেহেতু আমাদের মঞ্চে এখন আমাদের মানে আরও অনেক কাজ আছে, যেহেতু অঙ্কন প্রতিযোগিতা আছে, বাচ্চারা সব। এই যে আমার আজকের ফুল লুক কেমন লাগছে জানিও। আমি এই শাড়িটা পরেছি, বাবা ইনি শ্বশুরবাড়ির লোককে দেখাচ্ছে এনাকে কেমন লাগছে। ওখানে রিয়াদি ভাজ করছে, আর এই যে আমাদের অপরাজিতা। এই হাই করো, হাই হাই। এই মা তুমি এদিকে আসো তো, মা এদিকে আসো। যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই গ্রহণকারী স্বেচ্ছাসেবক সংগঠন অপরাজিতা, এই অপরাজিতার প্রত্যেক সদস্য ও সদস্য এবং যারা এখানে উপস্থিত আছেন, এদিকে তো দেখতেই পারছো আমাদের মানে স্টেজ উদ্বোধন হয়ে গিয়েছে, তারপরে কিন্তু ছোটরা সকলে অঙ্কন প্রতিযোগিতার জন্য বসেও পড়েছে। আর অঙ্কন প্রতিযোগিতা শেষ হবার পরই আমি চলে গিয়েছিলাম হলো ফুলের দোকানে, এখান থেকে আমাদের কিছু বুকে আনার ছিল সন্ধ্যার অনুষ্ঠানের জন্য। সকালের পর্ব তো শেষ হয়ে গিয়েছে, এখন হলো বিকেলের পর্ব স্টার্ট হয়েছে। আর বিকেলের পর্বের জন্য আমি এখানে রেডি হতে বসে পড়েছি, এই জন্য মিরর নিয়ে নিয়েছি, কারণ আমি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হতে পারছি না, আমাকে বসে বসে রেডি হতে হবে। তো প্রথমে হলো আমি এখানে টোনার ইউজ করে নিচ্ছি। আর আজকে পড়েছে হলো মারাত্মক গরম, মারাত্মক মানে মারাত্মক গরম পড়েছে। ছটপট করে এখন তৈরি হতে হবে। আচ্ছা, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, কারণ এত পরিমাণে গরম পড়েছে যে কোনোভাবেই ভয়েস ওভার দিতে বসে ফ্যান বা এসি এগুলো অফ করা পসিবল না। তো যাই হোক, এখানে আমি ঝটপট করে তৈরি হয়ে নিচ্ছি। তো এখন হলো আমি আসলে আমার রেডি হতে বসতে বসতেই কিন্তু প্রায় 5টা বেজে গিয়েছিল, আর আমাদের স্টেজের সামনে পৌঁছানোর সময়টা ছিল কিন্তু প্রায় 6টার মধ্যে। তো এত কিছু কমপ্লিট করে বেরোনোর জন্য আমাকে খুব তাড়াহুড়োর মধ্যেই থাকতে হচ্ছিল। তার মধ্যে কাজের সময় আমি আমার কোনো কিছুই খুঁজে পাই না, যেমন ধরো সেই দিনকার আমি আমার মেকআপ ফিক্সারটা একদমই খুঁজে পাইনি। আর ওই রকম প্রচণ্ড গরমে আমি তো ভীষণ টেনশনে ছিলাম যে আমার মেকআপ না একেবারে গলে পড়ে।
যে আমার হাফ মেকআপ ডান হয়ে গিয়েছে। এখন আমি করবো আইব্রো, আর আইব্রোর জন্য এই যে আমি এখানে আমার বড় আইশ্যাডো প্যালেটটা খুলে নিয়ে বসেছি। তো চলো ঝটপট করে আই মেকআপ করে নিতে যাই। তবে এই বছর গরম আর ব্যস্ততার জন্য তোমাদের সাথে সেভাবে আমি আর ব্লগটা শেয়ার করতে পারছি না, তাই এই ছোট্টখাট্টো করে টুকিটাকি যে কটা ক্লিপ আমার কাছে ছিল সেইগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করলাম। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আমি আবার আই মেকআপটা ফুল করে তারপর আবার আসছি। এই যে আমি এখানে আমার ফার্স্ট নাচের জন্য একদম সুন্দর করে তৈরি হয়ে নিয়েছি। এখন হলো আমার হাতে আলতা আর পায়ে আলতা দেওয়া বাকি। তো চলো সেটাও ঝটপট করে কমপ্লিট করে নিই।